থেকে ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ হেফাজত করেছিলেন। সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তিনি হুশ আসার পরে দেখে লাউ গাছের পাতাগুলো সব মরে গেছে। ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর দরবারে কাঁদে আর বলে, আল্লাহ তুমি লাউ গাছ তৈরি করেছো আর এই লাউ গাছটা মরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইউনূস পয়গম্বরের কাছে ওহী পাঠায় বলে, ইউনূস তুমি তোমার লাউ গাছ নিয়ে চিন্তা করতেছো, ওই যে দেখো তাকায়া 1 লক্ষর বেশি তোমার উম্মত তারা দ্বিতীয়বারের মতো তোমার প্রতি ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। তাদের চিন্তা নাই তোমার, তুমি লাউ গাছ দিয়ে চিন্তা করতেছ। বিশাল বড় লম্বা ঘটনা হাতে। আমার এখানে বলার উদ্দেশ্য এটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের দ্বারা মানুষকে বিপদ থেকে উদ্ধার করে কি করে না? হযরত ইউনূস আলাইহিস সালাম তিনি যদি আল্লাহর জিকির না করতেন তাহলে কি তিনি মাছের পেট থেকে মুক্তি পাইতেন? না। ইউনূস পয়গম্বর তিনি যখন মাছের পেট থেকে মুক্তি পেয়ে গেছে, নদীর কিনারা কোনো মানুষ নাই, মানব শূন্য একটা জায়গা, তার প্রতি কে খেয়াল রাখবে, তার যত্ন কে নিবে, তাকে কে খাবারের ব্যবস্থা করবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জঙ্গলি একটা বকরিকে আদেশ দিছে, জঙ্গলি বকরি যাও যাও আমার পয়গম্বর ইউনূসকে সকাল এবং বিকাল 2 বেলা তুমি দুধ পান করায় আসবা। হযরত ইউনূস পয়গম্বর বান্দে আল্লাহর নামের জিকির জানি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে করো। 2 নম্বরের সবক পাইলাম আমরা বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করব তো ইনশাআল্লাহ। জিকিরের জন্য কোনো নির্দিষ্ট সময় নাই, নির্দিষ্ট কোনো মেয়াদ কাল নাই, আছে না? নামাজ 5 ওয়াক্ত ফরজ নির্দিষ্ট। কত ওয়াক্ত ফরজ? 5 ওয়াক্ত। আর জীবনে কয়বার ফরজ? 1 বার। যাকাত বছরে কয়বার ফরজ? মনে 1 বার। মানে শরীয়তের প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু জিকির এমন একটা আমল যে আমলটার জন্য কোন আল্লাহ সীমারেখা নির্ধারণ করছে না। আল্লাহ কথা বলছে না নামাজ বেশি বেশি করে পড়ো, কোরআনে কোথাও বলছে? আল্লাহ কথা বলে না বেশি বেশি করে হজ করো, আল্লাহ কথা বলে না বেশি বেশি রমজানের রোজা রাখো, আল্লাহ কথা বলে না যাকাত বেশি বেশি করে দাও, নির্দিষ্ট হারে যাকাত দেওয়ার নির্দেশ দিছে, নির্দিষ্ট দিন রোজা রাখার নির্দেশ দিছে, 29 বা 30 দিন। কি বলছে? ঠিক। কিন্তু জিকিরের জন্য আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত
24টা ঘন্টা আল্লাহকে রাখো। আল্লাহ 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 আপনার জিকিরে
কোরআনে গিয়ে পড়ছে, প্রত্যেকটা জিনিস আপনার পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে। আল্লাহ রাসূল বলছেন, রাস্তা যে কক্কর পাথর এগুলো পর্যন্ত আপনাদের পক্ষে সাক্ষী দিবে। এই জন্য বেশি বেশি করে আমরা জিকির করব, আল্লাহওয়ালাদের সাথে থাইকা চলার চেষ্টা করবে। সাহেবে নিসবত যারা, যেমন তারা মুফতি হুজুর, বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বড় বড় আল্লাহওয়ালাদের সুহবত পাইছেন এই সমস্ত আলেম ওলামা। তারা দেখবেন যে ওয়াজ করে ফালতু কোনো কথা বলতো না, বৃষ্টি কথা বলতো না, তারা আজে বাজে কথা, কোরআন হাদিস দিয়ে কথা বলতো। কালকে আপনার রোজা মারা বয়ান করে গেছে এসে বলে দেখলাম যে একজন বক্তা, নাম বলতাম না, যত ধরনের আজে বাজে কথা, কোরআন হাদিস তো নাই, যা মনে সব তাই বুঝি। এই সমস্ত কারণে আল্লাহওয়ালাদের সুহবত পাইছে না তো তারা। ওয়াজ মাহফিলের মধ্যে রং রং করবার লেগে কত যে আজে বাজে কথা আপনার জবান দিয়ে আসে, আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। এজন্য কোরআন হাদিসের আলোচনা যেখানে হবে সেখানে যাইবে। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি আপনাদের এই মসজিদের মুসল্লিয়ার, আপনারা যারা আছেন, অনেক লোকজন মাহফিলে আসছেন। বাহিরে 4 দিন 5 দিনের তফসিল দিল, এতগুলো লোক পাওয়া না, কিন্তু আপনারা বুঝে গেছে যে আলেম ওলামায়ে কেরামের ভক্ত আল্লাহওয়ালাদের সুহবতি, আল্লাহওয়ালাদের মহব্বত আপনাদের অন্তরে আছে। আর আল্লাহ রাসূল বলছেন, আল বারকু মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার কেরামত। সুবহানাল্লাহ। আলেম ওলামাদের সাথে মহব্বত করে চলতে রাজি তো সবাই? ইনশাআল্লাহ। রাজি হলে এই জিকির মাহফিল নাকি প্রতি বছর চলো না বন্ধ হয়ে যাবে? চলতে গিয়ে কিছু খোরাক লাগে কি লাগে না? এই খোরাক দেওয়ার জন্য আগামী বছর যেন মাহফিলটা চলে, এমন কে আছেন যে 1000 টাকা দিবেন? ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, নাম লেখান। ভাইয়ের নাম একজন একজন করে দোয়া করুন, নাম লিখবেন। ভাইয়ের নাম কি? আহসানুল্লাহ। ভাই কাজী জামালউদ্দিন সাহেব, আল্লাহ 1000 টাকা কবুল করো, মঞ্জুর করো, দুঃখ ব্যবহারে তিনি হেফাজত করো, মনের আশা পুরা করে দাও। ভাইকে, ভাইয়ের স্ত্রীকে সহ আল্লাহ তোমার ঘর মক্কা মদিনা জিয়ারতের সুযোগ করে দিও। আহসানুল্লাহ ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দুঃখ ব্যবহারে